জাতি একটা সংকট অতিক্রম করছে। আমার বিশ্বাস জাতীয়তাবাদী শক্তি এই সংকট অতিক্রম করবে এবং এই জন্যই করবে। তারা দেখেছে বিভিন্ন পরিসরে যে আমাদের আচরণটা কি আর অন্যদের আচরণটা কি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা দেশটাকে আরেকটি দেশের সাংস্কৃতিক আগ্রাসনের মুখে ফেলে দিয়েছিল, অথবা তাদের সাংস্কৃতিক আগ্রাসনটাকে নিশ্চিত করার কাজগুলো তারা করেছে। আমরা দেখেছি প্রায় ভারত থেকে শিল্পীরা আসছে, ভারত থেকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আসছে, তাদের দিয়ে নানা অনুষ্ঠান আয়োজন চলছে। আরবি স্টেডিয়াম থেকে শুরু করে সব জায়গায় আপনার কলকাতা বোম্বের সব সুপারস্টারদের দিয়ে এখানে একের পর এক অনুষ্ঠান করা হচ্ছে। অন্যান্য দেশের যে শিল্পী কুশলীরা যে আসতে পারবে না তা নয়, কিন্তু শুধুমাত্র একটি দেশের প্রতি আনুগত্য দেখানোর জন্য তাদেরকে এখানে নিয়ে আসা এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং অনুশীলন সেটা বাংলাদেশে সেটার চর্চা করানোর আমরা দৃষ্টান্তগুলো দেখেছি। কারণ যে বাংলাদেশ যেন তাদের একটা অনুষঙ্গ হতে পারে, তাদের যেন একটা অংশ হতে পারে, পার্শ্ববর্তী দেশের তাদের যে সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস তার যেন অংশ হতে পারে, এই কাজটাই তারা করেছে। 5ই আগস্ট ঘটল, আমরা আবার নানা ধরনের শক্তির উত্থান দেখলাম এবং অনেকেই এই উত্থানে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু এর মধ্যেও আমরা দেখেছি কিছুটা সূক্ষ্ম পার্থক্য। আপনারা লক্ষ্য করবেন গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন, কিন্তু তাদেরকে মনে হচ্ছে তারা আরেকটি সংস্কৃতি আমদানি করে কাউন্টার করতে চান পার্শ্ববর্তী দেশের ভারতে। তারা এখানে কাওয়ালি নিয়ে আসছেন, তারা এখানে আরেক দেশের সব ইয়েগুলো শিল্পী কুশলীদের নিয়ে আসছেন। তো ফলে আমার কাছে যেটা মনে হয়েছে বা আপনাদের কাছেই মনে হবে যে একটা মানে যারাই করছেন শেখ হাসিনার আমল, তারা এক ধরনের সাংস্কৃতিক আধিপত্যকে আমন্ত্রণ জানিয়েছেন, আবার আরেকটি পক্ষ আরেকটি সাংস্কৃতিক আধিপত্যকে এখানে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু একই সময়ে আপনি দেখবেন 16ই ডিসেম্বরে গত বছর বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল যে বাংলাদেশের শিল্পী কুশলীদের নিয়ে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠান করেছে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এটাই যে বিএনপি বাংলাদেশের যে মৃত্তিকা, পলিমাটি এবং লাল মাটির সৌরভের যে মৃত্তিকা, এই মৃত্তিকা মিশ্রিত যে আমাদের রাজনৈতিক ফিলোসফি, আমাদের সংস্কৃতির ভিত্তি, সেটাকেই সে চর্চা করে এবং এগুলো মানুষ আস্তে আস্তে আরো জানবে। তখন বুঝবে আমাদের সাথে আওয়ামী লীগের কেন পার্থক্য, আমাদের সাথে জামাতের কি পার্থক্য। তারা ইসলাম প্রচার করতে চায় আর আমরা বলি এটা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে 1000 বছর আগে, 800 বছর আগে, 900 বছর আগে আমাদের সুফি সাধকরা এখানে ইসলাম প্রচার করেছেন। হযরত শাহজালাল শুয়ে আছেন সিলেটে, হযরত শাহ মখদুম শুয়ে আছেন রাজশাহীতে, হযরত শাহ সুলতান আছেন বগুড়ায়, খান জাহান আলী আছেন খুলনায়। সারা বাংলাদেশ এই সুফি সাধকরা একেশ্বরবাদের দিকে, তৌহিদের দিকে সেদিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আবার নতুন করে আপনারা কি করবেন ভাই? কোন ইসলাম প্রচার করবেন? মানুষ যে ইসলাম আমাদের সুফি সাধকরা অনেক সংগ্রাম করে, অনেক মানব সেবা করে তারা প্রতিষ্ঠিত করেছেন, সেই ইসলামের উপরেই তো বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আপনারা আবার কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চান? আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন না মৌলুদী তন্ত্র প্রতিষ্ঠা করবেন, এইটাও কিন্তু মানুষ ভাবছে এবং এটা নিয়েও মানুষের কথা বলার আছে। আমি আপনাদের কাছে বলতে চাই যে বাংলাদেশে কেউ কেউ মনে করছেন যে বিশ্ববিদ্যালয় এক ধরনের ফলাফল হয়েছে। আমরা গণতান্ত্রিক যে ইচ্ছা, গণতন্ত্রের সাধারণ জনগোষ্ঠী বা ছাত্র সমাজের ইচ্ছার প্রতিফলন, তার বিরুদ্ধে চারণ করি না।
কিন্তু এই প্রতিফলন ঘটানোর জন্য যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয়, আমি জালিয়াতির চাইতে ইঞ্জিনিয়ারিংকে প্রাধান্য দিচ্ছি, নানা কৌশল করা হয়, তাহলে এটা কিন্তু ধরা পড়বেই, যেটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে ছাত্র রাজনীতির ঐতিহ্য হচ্ছে এটা একটা উৎসবের মতো পরিস্থিতি। সেই উৎসবে যারা পূর্ববর্তী যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধি ছিলেন, ভিপিজিএস ছিলেন, তারা যায়, তারা কথা বলে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি কোড অফ কন্ডাক্ট তৈরি করলেন। তিনি তৈরি করলেন একটা আচরণ বিধি, যে বাইরের কেউ আসতে পারবে না। ভাই, বিশ্ববিদ্যালয়টা কি বিচ্ছিন্ন কোনো দেশ নাকি? ভ্যাটিকান সিটি তো নয়, দেশের মধ্যে দেশ তো নয়। সারা বাংলাদেশের জীবনের যে প্রবাহ, সমাজের যে আকাঙ্ক্ষা, সেটা প্রতিফলিত হয় বিশ্ববিদ্যালয়। যারা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, প্রাক্তন ছাত্র, তাদেরও বিশ্ববিদ্যালয়ের সাথে একটা মিথস্ক্রিয়া থাকে, একটা ইন্টারাকশন থাকে। এই কারণে ইউনিভার্সিটি অ্যালুমনাই আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ আছে, সব বিষয়ে, কারণ একটা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সম্পর্ক রাখা। কারণ যে প্রতিষ্ঠানে 4-5 বছর একটি ছাত্র পড়ে, তার মধ্যে একটা আবেগ তৈরি হয়। ঠিক তেমনি ভাবে যারা ছাত্র রাজনীতি করেছে, ওই নির্বাচন আসলে তারাও গিয়ে বলে, তার সময়ের অভিজ্ঞতা বলে, সাধারণ ছাত্রদের বলে তার দলের পক্ষ থেকে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা বেঁধে একটা একচেটিয়া নির্বাচন করার প্রচেষ্টা তিনি করেছেন, যাতে একচেটিয়া একটা ফলাফল তৈরি করা যায়।